৬২,০০০ যুবতী নারী ইন্ডিয়া পাচার হয়ে গেছে। ৬২,০০০ যুবতী নারী, এইগুলি আইনা তওবা না করাইলে বৃষ্টি আইব? খালি নামাজ পড়ো বৃষ্টির লেগে, বৃষ্টির নামাজের সময় এখনো আসে নাই। ৬২,০০০ নারী, আরো যে কত নিব কোন খোঁজখবর আছে? বাপমার কোন, সে কেমনে ঘুমায়? তার পেটের সন্তান, তার মেয়ে পাচার হয়ে গেছে, সে না বলতে পারে, করতে পারে। প্রেমের ফাঁদ, এশকের ফাঁদ, মহাপদ্মের ফাঁদে পড়ছে হিন্দুদের লগে। আরে বেহায়া নারী, তুই মুসলমান পোলা পাইছিলি না, তুই হিন্দুর লোকে গেলি না? তার জাত, তোর কপালে অলক্ষী, তুই ইন্ডিয়াতে কদিন থাকবি? তোর কয়দিন তোর ব্যবহার করিয়াম লাঠি দেওয়া ফেলাই দিব, তারা ফেলাই দেবো কয়দিন আগে। এই চলছে দেশের মধ্যে। এটা বন্ধ না হইলে রহমতের বৃষ্টি আসবে না। মুসলমানের বিশ্বাস মরবো আবার উঠবো, ওদের বিশ্বাস মরবো উঠবো, উঠার কোন। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস মরবো উঠবো। উঠবো কেমনে জিজ্ঞাসা করতে জানতে চাইতে আল্লাহ বলেন মৌত যেরকম হয়েছে ওঠাও ওইরকমই হবে। মৌত ৫ ওয়াক্ত নামাজ আপনি আদায় করতেন, তো নামাজি হিসাবেই কবরের থেকে উঠানো হবে। রোজা রাখছেন রোজাদার হিসাবে, হজ করছেন হাজি হিসাবে, লাব্বাইক লাব্বাইক করতে করতে করতে। আর যেগুলা নাকি আল্লাহ রাসূলের বিধিবিধান মানে নেয়, তাই সে মন্ত্রী মিনিস্টার হোক, চেয়ারম্যান মেম্বার হোক, ওসিএসপি হোক, আল্লাহর হুকুম মানে নাই, তোরা উঠবো কেমনে? ওরা টাসের আড্ডায় বসে থাকতো, জোর আড্ডায় বসে থাকতো, তো এরকম অবস্থাতে উঠবে। জুলুম করতো মানুষের পরে, জালেম হিসাবে জুলুম জালেম হিসাবে উঠতে হবে। কেমন উঠবো? মা মাতা বোধ হয়েছে। আজকে মৌলানা মরহুম হাফেজ মফিজুর রহমানের দোয়ার মাহফিল, বহুত ওলামায়ে কেরাম আসছেন। আমি গতকালকে একটা কথা শুনছি, যিনি বলছেন তাকে বলছি আপনি 3 দিন সময় দিলেন, এর ভিতরে আপনি তাহকিক করে আমাদেরকে জানান, ব্যবস্থা নিন। তাওহীদি জনতা সকলে সম্মিলিত ব্যবস্থা নিন। আপনারা জানেন নবীর পরে এখন নবী দাবিদার লোক এখানে ছবি লটকাইয়া ব্যবসা বাণিজ্য করবে, এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, এই কেরানীগঞ্জের ভিতরে, যার নাম এখন বললাম না, কেরানীগঞ্জের ভিত্তি কাদিয়ানীদের পূর্বপুরুষ, প্রথমটার নাম কি? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আর পোলার নাম কি? বশির, মির্জা বশির। এখনকার নাম কি? যেটা বসা আছে আপনাদের গদিতে, মর্তুজা হাসান। এরা, এদের 3 জনের ছবি, দাদার ছবি, বাপের ছবি, বর্তমান যেটা কাফের কাদিয়ানী ওর ছবি সহ কেরানীগঞ্জের ভিতরে, এই 1-2 মাইলের ভিতরে তাদের ছবি সহ অফিস করে। এখানে কোন লোক ঢুকতে দেয় না। ওরা যখন আসে দামি গাড়ি দিয়ে ভিতরে ঢুকে যায়, চলে গেলে ওই দরজা বন্ধ হয়ে যায়, কাউকে ঢুকতে দেয় না।
আমাকে বাগাসুর মাদ্রাসায় আমি সবক দিতে আসছিলাম, তা আমাকে বলছে, আমি তাতে 3 দিন টাইম দিয়েছি, 3 দিনের ভিতরে খবরটা আমাদের ভালো করে পৌঁছাও। যদি বাস্তব হয়, কেমনে ঢুকতে দেয় না, কেউ ওকে থামায় ওখানে ওই গেটের মধ্যে, ওর চেহারা আমরা চশমাটা দেখব, সে কে? নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুসলমানের দুশ্মন আমাদের ঘরে বাস করবে, আর আমরা এত মাহফিল দিয়া শূন্য ঘরে যা বসে থাকবো। এই জন্য মাহফিল, এই জন্য মাহফিল। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়।